কাবা শরীফে, বাইতুল্লাহ শরীফে কেউ জিয়ারতে গিয়েছেন উমরা করার জন্য? এমন লোক আছে কেউ? আছেন। চারপাশে নামাজ পড়ানো হয় না? পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, চতুর্দিকে মুখ করে নামাজ পড়ে না? কেন রে ভাই? বাংলাদেশে পশ্চিম দিক ছাড়া নামাজ হয় না। এখন পশ্চিম তো এইদিকে, তাই না? এখন যদি কেউ বলে যে আমার হুজুর কেবলার মাজার শরীফ, মাজারে মুকাদ্দাস এখানে রয়েছে, আমি এইদিকে মুখ করে নামাজ পড়ব, আপনারা সবাই তার বিরুদ্ধে ফতুয়া লাগাবেন, না এটা করা যাবে না, কেবলা এটা, কেবলাকে ওসিলা করে সেজদা দাও, এটা বলবো কি বলবো না? এদিকে মুখ করে নামাজ পড়লে নামাজ হবে না, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়লে নামাজ হবে না, তো পশ্চিম দিকে কেবলা করে মুখ করে নামাজ আদা করো। তো খানায় কাবা বাইতুল্লাহতে যখন যান, চতুর্দিকে মুসল্লিরা দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, কেউ তো ফতুয়া দেয় না ভাই। কেন? তার মানে যদি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান তো আলীর কেবলা পিছনে পড়ে যাবে, যদি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ান তো কাবা পিছনে পড়ে যাবে, যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়ান তো বাইতুল্লাহ কাবা পিছনে পড়ে যাবে। আল্লাহ বলে আলীকে পিছনে রাখলে নামাজ হবে না, আরে আলী থাকবে সামনে, আলীকে সামনে রাখ দো। পূর্ব দিকে আলী থাকবে, পশ্চিম দিক থেকেও আলী থাকবে, উত্তর দিক থেকেও আলী থাকবে, চতুর্দিক থেকে, দক্ষিণ দিক থেকেও আলী থাকবে, আরে আলীর দিকে মুখ করে নামাজ পড়ো। তার মানে যারা আলীকে সামনে রেখে চলে তারা হচ্ছে ওয়ালি, যারা আলীকে পিছনে রাখে তারা ওয়ালি না। তো আলীকে যারা মানে না, বলবো খানে কাবা বাইতুল্লাহতে গিয়ে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ো, পুলিশ পিটাবে, পিটাবে না? এই জন্য ভাই উদ্দেশ্য কি? আল্লাহ পাক খানায় কাবাতে এনেছেন, আলীকে সামনে রাখ দো। আলী পিছে ওয়ালা নেই, আলী সামনে ওয়ালা। আলী পিছনে থাকার জিনিস না, আলীর শান তাজকিরা গোপনে বলার জিনিস না, আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন আলী সবসময় সামনে থাকবে, আলী সবসময় সামনে বাড়বে, আলী সবসময় সামনে রাখো। কাবা তো সামনে থাকে, কাবাকে সামনে রাখো, আলীকে সামনে রাখো, আলীকে সামনে রাখো, আলীকে সামনে রাখো। তো আলীকে যারা সামনে রাখে তারা ওয়ালি, তারা কুতুব, তারা আবদাল, তারা নুকাবা, তারা নুজাবা, তারা বেলায়েত প্রাপ্ত। আর যারা আলীকে পিছনে রেখে কথা বলে তারা ভণ্ড। তাদের দরবারে যাওয়া, খানকায় যাওয়া, মাজারে যাওয়া, উরুসে যাওয়া আলী ওয়ালাদের জন্য জায়েজ নাই। তো আলী চতুর্দিকে, কাবার চারপাশে লোকেরা নামাজ পড়তেছে, যার যেখান দিকে ইচ্ছা, সবার কেবলা আলী, উদ্দেশ্য আলী। তো আমরা আমাদের হুজুর পাক বা পীর সাহেব বা মুর্শিদ এনাদেরকে বলি হুজুর কেবলা ও কাবা, বলি কি বলি না? কেবলা কাবা কেন বলি? তার মানে পীর সাহেব সামনে থাকবেন, পীর সাহেব সামনে থাকবেন। ওই যে আলীর আওলাদ বলে কাবাতে এসেছেন, কেবলা উনারা, কাবা উনারা, শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, সেজদার পাত্র, ওই জন্য উনাদেরকে কেবলা কাবা বলা হয়। এই জন্য ভাই আলীর শান, মানাকে, ফাজাইল